সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলে আসো আর আমার থেকে নিয়ে যাও নতুন ঘড়ি। টুংটুং প্রতিদিন এরকমের গ্রামের লোকজনদেরকে ডেকে ডেকে তার দোকানের ঘড়ি বিক্রি করতো, আর যখনই সময় পেত তখনই সে একটি স্পেশাল ঘড়ি তৈরি করতো। টুংটুং তার 8 বছর নাতনিকে নিয়ে সুখী জীবনযাপন করতেছিল। টুংটুং এর এই পৃথিবীতে তার নাতনি ছাড়া আর কেউই ছিল না। প্রতিদিনই দুপুরবেলা মিষ্টি তার দাদার জন্য খাবার নিয়ে আসতো। দাদা আর নাতনি দুইজনই এক জায়গায় বসে খাবার খেত। দাদা তার নাতনি মিষ্টিকে কাঁধের উপরে নিয়ে বাসার দিকে যাচ্ছিল। বাসায় ফেরার পরও টুংটুং সেই ঘড়িটিকে নিয়ে সারা রাত কাজ করতে থাকে। একদিন মিষ্টি তার দাদাকে জিজ্ঞাসা করে ওঠে, দাদা এই ঘড়িটা তুমি কার জন্য বানাচ্ছ? তুমি এই ঘড়িটির পিছনে এত সময় নষ্ট কেন করো? টুংটুং তখন তার নাতির মাথার উপরে হাত রেখে বলে, এই ঘড়িটা আমি তোর জন্য বানাচ্ছি। যেদিন থেকে এই ঘড়িটা চলতে শুরু করবে না, ওই দিন থেকে তুই আর কখনোই একা ফিল করবি না। তোর মনে এমন প্রশান্তি খুঁজে পাবি যে সবসময় আমাকে তোর কাছেই ফিল করবি। কিন্তু সময় অন্য কিছু চাইছিল। কয়েক মাস পরে টুংটুং এর শরীর অনেকটাই খারাপ হয়ে গেল। টুংটুংকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তার নাতনিকে বলে, মিষ্টি তুই চিন্তা করিস না, তোর দাদাভাই আবারও ফিরে আসবে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে গেল। গ্রামে খবর হলো টুংটুং আর বেঁচে নেই। গ্রামের লোকেরা সবাই মিলে মিষ্টিকে সাধনা দিতে থাকে। মিষ্টি তুই কান্না এখন থামিয়ে দে, কেননা তোর দাদার কখনোই ফিরে আসবে না। কিন্তু মিষ্টি তার দাদার ওয়াদার উপরে পুরোটাই ভরসা ছিল। প্রতিদিন রাত্রেবেলা মিষ্টি সেই ঘড়িটাকে তার বুকের উপরে নিয়ে ঘুমাতো। এই ঘড়িটি একটি খালি পিতলের ডাব্বা ছিল। এখনো ঘড়িটা পূর্ণভাবে ঠিক করা হয়। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আজকে মিষ্টির জন্মদিন ছিল। খালি ঘড়িটা দেখে মিষ্টি কান্না করতেছিল। তখনই হঠাৎ করে ঘড়ির ভিতর থেকে একটি আওয়াজ আসে, ঘুমিয়ে গিয়েছে সূর্য, জেগে উঠেছে চাঁদ। ভয় পেও না মিষ্টি, তোমার দাদা সবসময় তোমার সাথে আছে। এটা শুনে মিষ্টি অনেকটাই অবাক হয়ে যায়। যেই ঘড়িটি 1 বছর ধরে খালি ছিল, আজকে সেই ঘড়িতে টাইম দেখা যাচ্ছে। ঘড়ির ভিতর থেকে একটি গান বাজতেছিল, আর এটি সেই গান যে গান গিয়ে প্রতিদিন তার দাদা তাকে ঘুম পাড়াতো। মিষ্টি হঠাৎ করে তার পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। মিষ্টি দেখতে পায় তার দাদা তার সামনে দাঁড়িয়ে আছে। মিষ্টির দাদা তখন মিষ্টিকে বলল, আমি বলছিলাম না নাতনি, আমার কাজ কখনোই অসম্পূর্ণ থাকবে না। এই কথা শুনে মিষ্টি দৌড়ে তার দাদার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দাদা তুমি আবারও ফিরে এসেছো? টুংটুং তখন হেসে বলে উঠলো, আরে পাগল, আমি গেছিলামই বা কোন সময়? যখনই তোর আমার কথা মনে পড়বে তখনই তুই ওই ঘড়ির সামনে গিয়ে আমাকে মনে করবি, আর আমি ঠিক তখনই চলে আসবো। ঠিক পরের দিন মিষ্টি ঘুম থেকে উঠে তার রুমের ভিতরে কেউই ছিল না। মিষ্টি মনে মনে ভাবে এত সুন্দর স্বপ্ন ছিল। এরপরে মিষ্টি যখন সেই ঘড়িটির কাছে আসে তখন সে অবাক হয়ে যায়, কেননা এখন আর এই ঘড়িটি কোনো খালি ডাব্বা ছিল না। ঘড়ির ভিতরে স্পষ্ট টাইম দেখা যাচ্ছিল। বন্ধুরা তোমাদের জন্য তো আমি সবসময় কষ্ট করি, আজকে তোমরা একটু আমার জন্য নিচের এই ভিডিওতে একটি লাইক আর তোমার নামটা কমেন্ট করে আসো প্লিজ। আসো ভাই।